এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ওসমান হাদির পর এবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ। নেতাকর্মীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, রণক্ষেত্র ঢাকা। ধরাখেল ডন ফয়সালের ডান হাত রুবেল। 9 দিনের ডিম থেরাপিতে বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার আসল রহস্য। জানা গেল শুটার ফয়সালের অবস্থান। বিপাকে বিএনপির মির্জা আব্বাস। ওসমান হাদির পর এবার টার্গেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, হাসনাত আবদুল্লাহ ও জাবের। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্যভাস। আরও জানব, বিএনপিকে চাঁদাবাজের দল বলে আখ্যায়িত করলেন রুমিন ফারহানা। তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। একই ঘটনায় আহত হয়েছেন রাসু-জিএস সালাউদ্দিন আম্মার। ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, জাবির ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুম্মা সান্থাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। শুক্রবার বিকেল 4টের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় সমাবেশ করছিল ইনকিলাব মঞ্চ। সেখান থেকে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার দাসস্থভন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার সকাল থেকে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শহীদ হাদির পরিবারের সদস্যরাও অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ আশপাশের এলাকায় পুলিশ ব্যারিকেড দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকে। এ সময় যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। প্রধান উপদেষ্টার বাসস্থভন যমুনার সামনে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছিল। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবিরের নেতৃত্বে 10 থেকে 12 জন আন্দোলনকারী অবস্থান করছিলেন। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রায় 70 থেকে 80 জন আন্দোলনকারী কর্মসূচিতে অংশ নেন। এরই মধ্যে আলোচনায় এসেছে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের কথিত মাস্টারমাইন্ড ডন মাসুদের ডান হাত হিসেবে পরিচিত রুবেল আহমেদের নাম। দীর্ঘ নাটকীয়তার পর 9 দিনের রিমান্ড শেষে রুবেল আদালতে দেওয়া স্বীকারোক্তিতে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। আদালতে 164 ধারায় দেওয়া জবানবন্দিতে রুবেল জানান, হত্যাকাণ্ডের পরিকল্পনায় সে ছিল অন্যতম প্রধান কারিগর এবং মাসুদের ঘনিষ্ঠ সহযোগী। তদন্তে উঠে আসে, রুবেল কোনো সাধারণ অপরাধী নয়, সে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঘনিষ্ঠ বন্ধু। গোলাম রাব্বানীর বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার অনিয়ম, ভুয়া ছাত্রত্ব ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী হাদি হত্যার পরিকল্পনা করা হয় প্রায় 6 মাস আগে। 2025 সালের 21 জুলাই শুটার মাসুদ সিঙ্গাপুরে গিয়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর, মিরপুরের আলোচিত ব্যক্তি ইলিয়াস ও কাউন্সিলর বাপ্পির সঙ্গে বৈঠকে মিলিত হন। 21 থেকে 26 জুলাই পর্যন্ত 5 দিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া সীমান্তবর্তী একটি 5 তারকা হোটেলে বৈঠক হয়। সেখানেই হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনা করা হয়। রুবেলের দেওয়া তথ্যে জানা যায়, এই হত্যাকাণ্ডের জন্য মোট 55 লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়। সিঙ্গাপুর থেকে ফিরে মাসুদের সন্তানের নামে ওই পরিমাণ টাকার এফডিআর খোলা হয়, যা তদন্তে হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রুবেলের স্বীকারোক্তির পর প্রশাসনের উচ্চ পর্যায়ে তৎপরতা বাড়ে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই জবানবন্দির মাধ্যমে দীর্ঘদিন আড়ালে থাকা একাধিক প্রভাবশালী ব্যক্তির ভূমিকা সামনে আসতে পারে। শুটার মাসুদ সম্পর্কেও নতুন তথ্য উঠে এসেছে। এতদিন দুবাইয়ের শারজাহা থেকে দেওয়া তার ভিডিও বার্তাগুলো যে সাজানো ও বিভ্রান্তিকর ছিল, তদন্তে স্পষ্ট হয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, রুবেলের স্বীকারোক্তি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে। ঢাকার রাজপথ আবারও রক্তাক্ত। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক আবদুল্লাহ আল জাবেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুধু জাবেরই নন, ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জাকসুর নেত্রী শান্তা এবং আরও একাধিক ছাত্রনেতাকে পুলিশ নির্মমভাবে লাঠিপেটা করে টেনে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ ও সাদা পোশাকধারী কিছু ব্যক্তি একযোগে অতর্কিত হামলা চালায়। হামলার মূল টার্গেট ছিল সরাসরি জাবের। প্রশ্ন একটাই, জাবেরের অপরাধ কি? তিনি তো কোনো জ্বালাও পোড়াও পড়েননি। তিনি চেয়েছিলেন ওসমান হাদির বিচার।
তিনি চেয়েছিলেন একটি সুষ্ঠু নির্বাচন। ওসমান হাদির পরও তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, কঠোর কর্মসূচিতে যাননি। সেই ধৈর্যের প্রতিদান কি আজকের এই গুলি? শহীদ ওসমান হাদির জানাজার আগে হয়তো অনেকেই আবদুল্লাহ আল জাবেরকে চিনতেন না, কিন্তু সেই জানাজায় তার দরাজ কণ্ঠের বক্তব্য মানুষকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন সবাই বুঝেছিল হাদি চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন একজন যোগ্য উত্তরসূরি। আর ঠিক তখনই ভয় পেয়েছিল তারা, যারা এই দেশে ভারতীয় আধিপত্য চায়, যারা ভেবেছিল একজন হাদিকে হত্যা করলেই পথ পরিষ্কার হয়ে যাবে। তারা দেখল চোখের সামনে আর এক হাদি দাঁড়িয়ে গেছে। আজকের এই গুলি কোনো আকস্মিক ঘটনা নয়, এটা টার্গেটেড কিলিং মিশন। ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জাকসুর নেত্রী শান্তা এই দেশের মেধাবী নারী নেতৃত্ব। ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে তাদের বুট দিয়ে পেটানো হয়েছে। ভাবা যায়, একজন নারীর শরীরে পুলিশের বুট! বাংলাদেশের সংস্কৃতিতে নারীর গায়ে হাত তোলাই চরম অসভ্যতা, আর সেখানে বুট দিয়ে পিষে ফেলা। তাদের অপরাধ কি ছিল? তারা কি দেশদ্রোহী? না, তারা চেয়েছিল জাতিসংঘের মাধ্যমে ওসমান হাদির হত্যার বিচার। তারা চেয়েছিল হানিফ ফয়সালকে ভারত থেকে ফিরিয়ে আনা হোক। এই দাবি কি অযৌক্তিক? তাহলে কেন রাস্তায় মেয়েদের হেনস্থা করা হলো? কেন নারীদের সাথে এমন পাশবিক আচরণ? এটা কি তাদের মনোবল ভাঙার চেষ্টা নয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারও হাসপাতালে, অর্থাৎ টার্গেট স্পষ্ট, সারা দেশের ছাত্র নেতৃত্ব, শতাধিক ছাত্রনেতা আহত। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে ছাত্র নেতৃত্বকে পঙ্গু করে দেওয়ার নীল নকশা। কারণ তারা জানে হাদি হত্যার মূল আসামি ফয়সাল এখন ভারতে। তাকে ফেরাতে হলে আন্তর্জাতিক চাপ দরকার, জাতিসংঘের হস্তক্ষেপ দরকার। ইনকিলাব মঞ্চ ঠিক সেখানেই আঘাত করেছে, আর সেটাই ভারতীয় লবির বুকে আগুন ধরিয়েছে। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি চেতনা। জাবের, জুমা, শান্তা এরা কেউ ক্ষমতার লোভে নামেনি, তারা নেমেছে জুলাই বিপ্লবের চেতনা রক্ষা করতে। আর এই নিঃস্বার্থ দেশপ্রেমী, দুর্নীতিবাজ আর দালালদের সবচেয়ে বড় ভয়। আজ জাবেরের রক্ত আমাদের প্রশ্ন করছে, এই দেশটা কি আমরা দালালদের হাতে তুলে দেব? শান্তা আর জুমার চোখের পানি প্রশ্ন করছে, এই রাষ্ট্রে কি বোনদের সম্মান নেই? আমাদের দাবি পরিষ্কার, জাবেরের ওপর হামলাকারী ও নির্দেশদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ডক্টর ইউনুসকে অবিলম্বে জাতিসংঘে চিঠি পাঠাতে হবে। ফয়সালকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। গুলি চালানো, লাথি মারা, নারী লাঞ্ছনার দায়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করতে হবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।